বন্ধুসকল, আজি মই এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনাক এনেকুৱা এটা কথা কম যে কথাটো শুনিলে আপুনি ইংৰাজীত যথেষ্ট উপকৃত হ'ব পাৰিব। এতিয়া আহিছো মই মূল কথালৈ। মই এটা ৱৰ্ড লৈছো, ৱৰ্ডটো হৈছে ৱান্ট। এই যে মই ব্ল্যাকবোৰ্ডত এই ৱৰ্ডটো লৈছো, এই ৱৰ্ড ৱান্টৰ লগত কেতিয়াবা আমি টু ইউজ কৰিব লাগে আৰু কেতিয়াবা আমি টু ইউজ নকৰিলেও এটা সেন্টেন্স কাৰেক্ট হয়। কিন্তু কেতিয়া কাৰেক্ট হয় আপুনি মনোযোগৰে কথাখিনি শুনিলেহে গম পাব। সো আশা কৰিছো আপুনি মনোযোগৰে কথাখিনি শুনিব। এতিয়া মই মেইন কথাটো ক'ব ওলাইছো যে ৱান্টৰ লগত আমি টু ইউজ কৰিম যেতিয়া এটা সেন্টেন্সত কি থাকিব, ভার্ব থাকিব। ৱান্টৰ লগত ভার্ব থাকিব, তেতিয়া আমি টু ইউজ কৰিম। আকৌ আপুনি মনোযোগৰে শুনক, যদি এটা সেন্টেন্সত ৱান্টও আছে আৰু ভার্বও আছে তেনেহলে তাৰে লগত আমি কি ইউজ কৰিব লাগিব, টু ইউজ কৰিব লাগিব। এটা এক্সাম্পল লৈছো, উই ওয়ান্ট ড্যাশ প্লে ফুটবল। ওয়ান্টৰ পিছত কি আছে, প্লে আছে। প্লেটো হৈছে এটা ভার্ব। ভার্ব থাকাৰ কাৰণে আমি ইয়াতে কি ইউজ কৰিব লাগিব, টু ইউজ কৰিব লাগিব। আকৌ এটা মই সেন্টেন্স লৈছো, উই ওয়ান্ট এ ফুটবল। ওয়ান্টৰ পিছত ফুটবলটো আছে, ফুটবলটো হৈছে এটা নাউন। অৰ্থাৎ ওয়ান্টৰ পিছত যদি অনলি নাউন থাকে তেনেহলে আমি টু ৱৰ্ডটো ইউজ নকৰিলেও আমাৰ সেন্টেন্সটো শুদ্ধ বুলি বিবেচিত হ'ব। এতিয়া আশা কৰিছো আপুনি নিশ্চয় এই কথাটো বুজি পাইছে। আজিলৈ এইখিনি, থেংক ইউ।